কিন্তু শিরোনামটা দিয়েছি বাংলাদেশ এখন খাজা বাবার দরবার। এর পররাষ্ট্রনীতি হলো খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। গদিনসীন খাজা বাবা ডক্টর ইউনূস, আধ্যাত্মিক খলিফা কাজী ইব্রাহিম। সতর্কবাণী, বেয়াদবি করো না, বেয়াদবি হতে সাবধান। বাংলাদেশের উপর দিয়ে তো একটা লু হাওয়া বয়ে গেল। এখানে ভূ রাজনৈতিক অনেক বন্ধুরা এসেছেন, যে আসুন, বাংলাদেশের আগের নীতি এখন আর নেই, যে আমাদের থেকে কিছু নিয়ে যাবেন, এখন আর নেয়ার সেই নীতি আমাদের নেই। আগে নীতি ছিল খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, সবাই নিয়ে যায়, সবাই নিয়ে যেত খাজা বাবার দরবার থেকে। এখন নীতি উল্টে দিয়েছি আমরা। এইবারের নীতি হলো খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। সাক্ষাতে চাই টাকার থলি, টাকা নাই তো যাওগে চলি। দরবারের প্রধান খলিফা কিন্তু আমি এখন, আধ্যাত্মিক খলিফা। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু ইউনূস সাহেবের খাজা বাবার খেলাফত কিন্তু আমি পালন করে যাচ্ছি। আমার শাহানশাহ থেকে আমি যে ভাবগুলো অন্তরে প্রাপ্ত হই, কোরআন সুন্নাহ থেকে যে সঠিক জ্ঞানগুলো প্রাপ্ত হই, তার আলোকে কিন্তু বলছি। বাহ্যিক খাজা বাবার সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সাক্ষাৎ হয়। আপনাদের জন্য সুসংবাদ আছে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব উপর দিয়ে যাই হন না কেন, ভেতরে তিনি একজন খাঁটি বাংলাদেশি, একজন ধর্মপ্রাণ। তার সাথে আমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা সাক্ষাৎ হয়েছে, দেশের চলমান সমস্যাগুলোর ব্যাপারে কথাও হয়েছে। আমরা দুজনে যে কথা বললাম, উনিও একমত। কোরআনের একটি আয়াত নিয়ে কথা হয়েছিল। কথা হলো যে এখন যে সমস্যাগুলো, এগুলো মাঝপথের সমস্যা। এই পথের শেষ প্রান্তে সব সমাধান এসে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরুন। তো আগের নীতি ছিল খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এটা ভুল শুদ্ধ, এটা অন্য বিষয়, সেটা আমরা কথা বলেছি, মিডিয়া অনেক কথা আছে। কিন্তু এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি হিসাবে এটা ছিল যে যে আসতো নিয়ে যেত। এই তো কয়দিন আগে ব্রিটিশরা ক্ষমা চাইলো, 200 বছর লুটে পুটে খেয়েছিলাম বাংলাদেশকে। এখন সময় হয়েছে ক্ষমা চাওয়ার। শুধু ক্ষমা চাইলে হবে না, এখন ফেরত দিতে হবে। এখন হলো খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। নেবার তো কল্পনায় করবা না, বেয়াদবি। বাংলাদেশ থেকে এখন কিছুই দেব না আমরা। 53 বছর দিয়েছি, এর আগেও দিয়েছি, 300 বছর তোমরা নিয়েছো, এখন ফেরত দাও। ফেরত দেওয়ার পালা, ফেরত নেয়ার পালা এখন আমাদের। গণভবন থেকে যে যা নিয়েছিল সব ফেরত আসতেছে, কারণ এখন খাজা বাবার দরবারের নিয়ম পাল্টে গেছে, এখান থেকে কিছু নেওয়া যাবে না। বাংলাদেশিরাও যা যা নিয়েছে সব ফেরত দিচ্ছে, আর তোমরা অবাংলাদেশিরা যা নিয়েছো সেটা তো ফেরত দিতে হবে, বলার অপেক্ষা রাখে। আদব লেহাজ রক্ষা করতে হবে। বাংলাদেশ এখন খাজা বাবার দরবার। সারা বিশ্বের নেতা নেত্রী, মোড়ল, নোবেল লরিয়েট, রাজা বাদশাহ সব আসো কিছু দেয়ার নিয়তে। কি দেয়া যায়? এই দরবার শরীফের অনেক খেয়েছি। যুগে যুগে এক একটা রাষ্ট্রের প্রতি আল্লাহর মায়া স্নেহ নাজিল হয়। আলহামদুলিল্লাহ, এখন শাহনশাহর স্নেহ মায়া দয়া নাজিল হয়েছে বাংলাদেশের উপর। আলহামদুলিল্লাহ। বেয়াদবি করবা, কঠিন শাস্তি ভোগ করবা, কোনো বেয়াদবি নেই। ব্রিটিশরা জানিয়েছ
200 বছরে আমি আইডিয়া করেছি অন্তত $1 ট্রিলিয়ন দিলে হয়তো কিছু আমরা ক্ষমা করব। আমাদের মসলিন কাপড়ের শ্রমিকদের তোমরা বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিলা, মনে আছে? অবশ্যই মনে থাকার কথা তোমাদের। তোমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করেও আমাদের শ্রমিকদের মতো এত মসৃণ, এত সূক্ষ্ম মসলিনের কাপড় যখন তৈরি করতে পারছিলে না, তখন এদের বৃদ্ধাঙ্গুলি কেটে দিয়েছিল। কারণ এই আঙ্গুলটা ছাড়া মসলিন কাপড় বানানো যায় না। সেই জুলুমটা করেছে। তোমাদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি এসেছিল আমাদের বাংলাদেশ লুণ্ঠিত হওয়ার পরে। বাংলার সম্পদ দিয়েই ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি এসেছিল, তোমাদের মনে আছে? কত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার তোমরা লুটে পুটে নিয়েছো। বন্ধুরা, তোমাদের অভিযোগ দিচ্ছে না এখন আমরা দুর্গত একটা অবস্থায় আছি, আমাদের গোটা দেশ চুরি হয়ে গেছে, যেন চোরের যন্ত্রণা শেষ হয়ে গেছি, এখন চোরের চিকিৎসা চলছে, চোরের বিচারও হবে, এবং আমরা একটু দাঁড়াবার চেষ্টা করছি। ফেরত দাও যা পারো ভাই, তুমি যা পারো। মার্কিন যুক্তরাষ্ট্র এসে $20 কোটি ঘোষণা দিয়ে গেছে, তুমি একটা ঘোষণা দাও, ফেরতে চিন্তা করো না, দরবারের আদব রক্ষা করো। ব্রিটিশরা, তোমাদের মনে আছে না, এই বাংলাদেশ দখলের পরে তোমরা গোটা বিশ্ব দখল করতে পেরেছিলা। বাংলাদেশ এমন একটা দেশ, তোমাদের হান্টার তো বলেছে যে বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠানের গায়ের শক্তি দিয়ে হেরে গেছিলাম। এই বাঙালির সূক্ষ্ম বুদ্ধি তোমরা পেয়ে গোটা বিশ্বকে দখল করেছিল। বাংলাদেশের পরেই 1757 সালে বাংলাদেশ দখলের পরে 1857 সালে গোটা ভারত দখল করেছিল। আগে বাংলাদেশ দখল করতে পারার পরে ইন্ডিয়াকে দখল করতে পেরেছিল। এরপরে একে একে সূর্য নাডোবা সাম্রাজ্য করেছিল, সবই বাংলাদেশের পরে। বাংলাদেশের আগে তোমরা ছিল বণিক, বণিকের তুলাদণ্ড পরিণত হলো রাজদণ্ডে, পোহালে সর্বরী। আমরা তো ইতিহাসে পড়েছি, সাহিত্যে পড়েছি এগুলো। তো তোমরা ধোকা দিয়েছিলা, পলাশিতে আমাদেরকে প্রহসন করেছিল, বীরত্ব দেখাওনি, ধোকা দিয়ে আমাদের মির্জাফরদের সাথে ষড়যন্ত্র করে দেশটা নিয়েছিল। যদি যুদ্ধ করে নিতা তাহলে ফেরত দাবি করতাম না, দিতে হবে। এখন আর আমরা কিছু দিচ্ছি না, আমরা নেব। এখন পার্শ্ববর্তী যে দেশটা, তোমাদেরকে বলছি, 53 বছরে বহু খেয়েছ, বহু নিয়েছ। 74-এ 6 দিনের জন্য পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ খোলার কথা বলে আজ 53 বছর না 50 বছর ধরো এখনো খোলা। ওই 6 দিন বাদ, 6 দিনের ক্ষতিপূরণ বাদ, 6 দিন বাদ দিয়ে গত 74 টু 2024 এই 50 বছরের কত লক্ষ কোটি টাকা ক্ষতি করেছো। 30টা আন্তর্জাতিক যৌথ নদী পথে বাদ দিয়ে হিসাব করো, আমরা হিসাব করছি, বার্ষিক কত লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফেরত দাও আগে, আর বাঁধ এগুলো ধ্বংস করে দাও। আর সীমান্তে কত ফেলানি, কত স্বর্ণাকে গুলি করে ঝুলিয়েছ, মেরেছ, রক্ত মূল্য দিতে হবে। কমপক্ষে 1 কোটি টাকা, 100 উটের দাম এক একটা খুনের জন্য দিতে হবে। আর ভেতরে কত খুন করেছ, যত খুন করেছ তোমাদের হাত আছে। 71-এর 16ই ডিসেম্বর সিরাজ শিকদাররা কালো দিবস পালন করত, ধোকা দিয়ে তোমরা পালন করিয়েছো স্বাধীনতা দিবস। যেদিন তোমাদের অরোরা আমাদের দলিল নিয়ে গিয়েছিল, আত্মসমর্পণের দলিলটা নেয়ার কথা ছিল বাংলাদেশের, নিয়ে গেলা তোমরা অরোরার মাধ্যমে। কেন নিলে? আমি রক্ত দিয়ে দেশ নিয়েছি, হ্যাঁ, দলিল তুমি কেন নিলা? প্রবাসী রহিম, সে রামকে বিশ্বাস করে বলেছিল যে 10 কোটি টাকার জমি আমি কিনবো। বন্ধু, তুমি তো আমার বাল্য বন্ধু, আমার জমিটা একটু কিনে দাও। ঠিক আছে বন্ধু, তোমার জন্য, রহিম তোমার জন্য জমি টমি সব রেডি। এখন 16 তারিখে রেজিস্ট্রেশন হবে। 16 ডিসেম্বর রেজিস্ট্রেশন হলো, রহিম নামের জায়গায় রাম।
জমি কিনল রহিমে, দলিল নিল রামে, জমি নিয়ে খুনাখুনি রাম রহিমে। গন্ডগোলটা কে বাঁধিয়েছে? তোমরাই বাঁধিয়েছিলা, তোমরাই বাঁধিয়েছিলা। সিরাজ শিকদার এটাকে কালো দিবস পালন করেছিল, স্বাধীনতা দিবস নয়। মৌলানা ভাসানী সাপোর্ট দিয়েছিলেন, যার ফলে তোমাদেরই ষড়যন্ত্রে সিরাজ শিকদার নিহত হয়েছিল। সর্বহারা পার্টি করেছিল, সর্বহারাই তো এই জাতিটাকে সর্বহারাই বানিয়ে দিয়েছিল। সিরাজ শিকদাররা এই জন্য সর্বহারা নাম দিয়ে পার্টি করেছিল। তোমাদের তোমাদের ভেতরের তৎকালীন বিবেকবান, নীতিবান, বুদ্ধিজীবী, রাজনীতিক সাংবাদিকরা ছিছি করেছিল, এটা কি করলাম, দেশটা স্বাধীন করলো ওরা, তুমি আত্মসমর্পণ দলিলটা তোমার কি কাজ, তুমি কেন ওইটা নিলা? হাইজাকার, ফেরত দাও। খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে, দিতে হবে, ফেরত দিয়ে তারপরে কথা। বাংলাদেশের উপর এখন মন্দিরের গন্ধ নিয়ে লু হাওয়া বয়ে গেছে। লু হাওয়া যতই বয়ে যাক, লু আমাদের বিপক্ষে যাবে না, যাবার সুযোগ নেই। সবাইকে বলছি, বাংলাদেশ নিয়ে সাবধান হও। বাংলাদেশে যে আসবা কিছু দিয়ে যাবে, বাংলাদেশ থেকে কিছু পাওয়ার আশা এখন কেউ করবে না। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আমাদের পররাষ্ট্রনীতি আমরাই জনগণ, আমরাই সংবিধান। যাক, ডক্টর ইউনূস সাহেবকে শক্তি দেওয়া দরকার, সরকারকে শক্তি দেওয়া দরকার। সরকার যাতে এই মানচিত্রের ভিতরে নজর রাখে, এই 18 কোটির মধ্যে নজর নিবদ্ধ রাখে। 18 কোটি কি চায়, অর্থাৎ 18 কোটির মেজরিটি কি চায়, অধিকাংশ বাংলাদেশি বাংলাভাষী জনগণ কি চায়, সেটাই এই খাজা বাবা, এই দরবার শরীফের এখন নীতি। কথা এমনি বলছি না, দিয়ে যাবে ইনশাআল্লাহ, তারা দিয়ে যাবে, ওখান থেকে আসতেছে তো ইনশাআল্লাহ। ডরালে ডর, না ডরালে কিসের ডর? কাউকে ভয় পাবে না ডক্টর ইউনূস। বলবেন যে ভাই এখন দরবার শরীফের নীতি পাল্টে গেছে, দরবার শরীফে আগে নীতি ছিল কেউ ফেরে না খালি হাতে, এখন দরবার শরীফের জনগণ সব খেপা, এখন নীতি এখন পাল্টে গেছে, কেউ এসো না খালি হাতে। মনে রাখবে তো? আবার বলি, মুক্তবে পড়াই তো ওই রকমই মুখস্থ করে দিচ্ছি। আমার সাথে বলেন, খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। মনে থাকবে তো? এইটা নীতি, যেখানে যাবেন। বাংলাদেশ থেকে এখন কিছু নেওয়া যাবে না। আমরা বঙ্গভবনের জিনিস নিয়ে গিয়েছিল বাঙালিরা, বাংলাদেশিরা ফেরত এনেছি, আর তোরা কি? অনেক কথা আছে, অনেক 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 কথা আছে, সব বাদ দিলাম, একটা সামারি দিলাম। এই নীতিতে ডক্টর ইউনূসের সরকার চলবে ইনশাআল্লাহ। আমি দরবারের প্রধান খলিফা, কিন্তু আমারে খলিফা বানাতে হয় না, খলিফা হয়েই থাকি, খলিফা ছিলাম, এই আন্দোলনের পরতে পরতে ছিলাম, এখনো আছি, দেশ পরিচালনার স্টিয়ারিং গুরানে তো আছি। আপনারা মনে করেন না যে এই দৃশ্যমান জগৎ অদৃশ্যমান জগৎ থেকে চলে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে চলে, এই দাস দাসীর এই পৃথিবীটা শাহানশার ঊর্ধ্ব জগৎ থেকে চলে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে সকল কমান্ড তিনি নির্বাহ করেন এই পৃথিবীর দিকে। বাংলাদেশের এখন মূলনীতি কিন্তু আছে, ঘোষণা করে দিলাম। জনগণের, যেহেতু জনগণ দেশ চালায়, জনগণের বোধগম্য একটা কবিতা দিয়ে পররাষ্ট্রনীতি কিন্তু জানালাম। খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। নেয়ার নাম নিশানাও কিন্তু এখন আর নিবা না, বেয়াদবি, বেয়াদবি বরদাস্ত করা হবে না, উপর থেকে সাইজ করা হবে। এখনকার আমাদের পররাষ্ট্র নীতি শাহনশার নীতি। কোরআন দেখলে বলবেন যে মৌলবাদী, জঙ্গি,
এগুলি বলবেন না, এগুলি আর বিকায় না। আমাদের এখন নীতি একটাই, অর্থনীতি। আমাদের নীতি এখন বাংলাদেশে অর্থনীতি। অর্থনীতির নোবেল বিজয়ীকে আমরা আল্লাহর নির্দেশে আমরা বসিয়ে দিয়েছি। আমাদের নীতি এখন অর্থনীতি। এখন টাকা চাই, টাকা দাও। সাক্ষাতে চাই টাকার থলি, নেই টাকা তো যাওগে চলি, এটা আমাদের নীতি। জঙ্গি টঙ্গি এখানে ভুয়া, মিথ্যা কথা, মিথ্যাচার। ওই যে রাহুল গান্ধী সাহেব বললেন, রাজনীতির মুক্তবের শিশুরা কি বলে, কি বলে। আরে ভায়োলেন্স কে করেছে? তোমরা করেছো ভায়োলেন্স বাংলাদেশের উপরে। 53 বছর ভায়োলেন্স করেছো, খুন করেছো, গুম করেছো, নদী হত্যা করেছো, সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করেছো, ষড়যন্ত্র করেছো। গোটা দেশ তোমাদের চক্র দিয়ে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে নিয়েছো। প্রত্যেকটা আমাদের রাষ্ট্রীয় বিভাগ ধ্বংস করেছো, আমাদেরকে ধ্বংস করেছো, বুকে গুলি দিয়েছো। কি না করেছো তোমরা? ভায়োলেন্স কে করেছে? বাংলাদেশ কারো উপরে ভায়োলেন্স করে না, ইতিহাস নাই। এই বাংলাদেশ আবেগের দেশ, উজান ভাটির দেশ। পৃথিবীর কোন দেশে কোন আধ্যাত্মিক মাহফিলে 5 লাখ, 10 লাখ, 15 লাখ লোক আসে, অকল্পনীয় কোনো দেশে নাই। এই দেশের মানুষ জোয়ারের মতো ছুটে চলে আধ্যাত্মিক কোন সমাবেশে, মাহফিলে। মাহফিলগুলো আমাদের আধ্যাত্মিক সমাবেশ, আত্মার শান্তি পাই আমরা ওখানে। এটা ভায়োলেন্স? মনে রেখো, আল্লাহ তাআলা মানুষকে একটা সীমানা পর্যন্ত অন্যায় করতে দেন, সীমানা ক্রস করার সাথে সাথে ধরে ফেলেন। সীমানা ক্রস হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব, কোনো পররাষ্ট্র নীতি নাই আমাদের, ওই নীতি ছাড়া। কেউ এসো না খালি হাতে। দেয়ার গল্প হইলে ভাই আসো, নেয়ার গল্প হইলে যাও গে চলে। এশিয়া মহাদেশ, পৃথিবীর এখন সৌভাগ্যের চাকা ঘুরেছে এশিয়া মহাদেশের দিকে। এশিয়ার কাছের বন্ধুরা তাদেরকে মাইনাস ফর্মুলা মানব না, কোনো মাইনাস ফর্মুলা নাই। ইলা আকরাবিহিন্না ইলাইকা বাবান, এক মহিলা নবীজিকে জিজ্ঞাসা করেছিল কাকে সওগাত উপহার দেব আগে। তিনি বললেন যার দুয়া তোমার কাছে আগে, হাদিয়া সে পাও না। তা আমাদের কাছে কারা আছে? এক আধিপত্যবাদী, ওরা শত্রুতার কারণে ওরা দূরে সরেছে, ওরা ভায়োলেন্স করে, ওরা নিন্দিত কলঙ্কিত হয়েছে আমাদের 18 কোটির কাছে, 18 কোটির অধিকাংশের কাছে যারা দেশপ্রেমিক। আমাদের দোষ নাই। অতএব আমাদের এশিয়ার বন্ধুরা যারা আমাদের পাশে, বেইজিং আছে, চীন আছে, মাইনাস করার কোনো প্রশ্নই আসে না, মাইনাস করা যাবে না। তারা আমাদের দরজার কাছে। আমাদের এশিয়ার, আমাদের জালিম ছাড়া এশিয়ার সব বন্ধুদের সাথে আমাদের সখ্যতা সুপ্রাচীন ইতিহাস। এটা আমাদের সে প্রাচীন কাল থেকে আমরা রক্তে মাংসে মিশে আছি। এশিয়ার কোনো কিছু মাইনাস করা যাবে না। দূরের বন্ধুরা, তোমরা তো ডাইরেক্ট যদি আসতা পশ্চিম গোলার্ধ থেকে আমাদের কাছে পূর্ব গোলার্ধে যদি আসতা ডাইরেক্ট, তোমরা তো ঘুরে গেছো। ওখান থেকে ওদের গায়ের গন্ধ নিয়ে আমাদের কাছে এসছে। এই জন্য একটু আমাদের নাক ছিটকে আর কি, আমরা একটু নাকে একটু এটা দেই, গন্ধ পাচ্ছি। এই জন্য ডাইরেক্ট আসবা, ডাইরেক্ট যুগ এটা। খাজা বাবার দরবারে সরাসরি আসবা। আর খাজা বাবা যে এটা আসলে পশ্চিমা বিশ্বে কিন্তু ফাদার, ওনারা ধর্মীয় ব্যক্তিদেরকে ফাদার বলে। আর বাংলাদেশের খাজা বাবা, এই বাবা কথাটার সাথে ওই ফাদারের কিন্তু সম্পর্ক আছে। আর আমাদের খাজা বাবা এখন ইন্টারন্যাশনাল খাজা বাবা। আর আমিও কিন্তু ধর্মীয়ভাবে নান, আমার 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 যিনি বংশের স্থপতি তার নাম হলো নান মোহাম্মদ। এটা একটা করুণ ইতিহাস। যাক, সেই ইতিহাসটা বলবো না, কিন্তু নান মোহাম্মদ, নান মানে কি? নান শব্দটা কিন্তু খ্রিস্টান জগতে আছে। কিছু সন্তানকে পারলৌকিক মুক্তির জন্য মা বাবারা উৎসর্গ করে দেয়।
ওরা সারা জীবন গির্জায় সন্ন্যাসী হিসেবে থাকে, এদেরকে বলে নান। লাল দালানে পাহাড়ের উপরে আমেরিকা গেলে দেখবেন আছে নানদের জায়গা। তো আমার মা, আমার বংশীয় মা, যাকে নদীতে ফেলে দেয়া হয়েছিল 250 বছর আগে, প্রায় নদীতে কারা ফেলেছিল সেই ইতিহাসটা উদ্ধার কিছুটা আজ করে উদ্ধার করতে পারেনি, নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু তিনি নবী বংশীয় ছিলেন, গর্ভে তার মুহাম্মদ ছিল, মুহাম্মদ নামক সন্তানটি। হয়তো ওই সন্তানের উছিলায় তিনি সে ঘূর্ণিপাক খেতে খেতে নদীর কূলে এসেছিলেন, সেখান থেকে তিনি উদ্ধারকৃত হয়েছিলেন। কিন্তু সন্তানের নাম রেখে গিয়েছেন নান মুহাম্মদ। নান, নান মানে উৎসর্গিত আল্লাহর জন্য। আমিও উৎসর্গিত, আমার মা বাবা আমাকে উৎসর্গ করেছিলেন একটা কারণে, অনেক বড় একটা কারণে। সে কারণটা ওইটা বলবো না, বলা যাবে না। আমাকে আমার মাতা পিতা এই ধর্মের জন্য উৎসর্গ করেছিলেন। তো আমি আছি ডক্টর ইউনূসের সাথে। তো সেজন্য প্রিয় বন্ধুরা, বাংলাদেশ একটা নতুন অধ্যায়, নতুন যুগে প্রবেশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাস যে আসবেন কিছু দিয়ে যাবেন, এটা আমাদের নীতি। আমাদের কাছে আমরা কিছু দেব না। মানচিত্রের বিনা যুদ্ধে নাহি দেব সুছাগ্র মেদিনী, এক সুচ পরিমাণ জায়গাও ওই যে ইঞ্চি ইঞ্চি মাটি খাঁটি সোনার চাইতে খাঁটি। আমাদের মুহিব ভাইয়ের লেখা একটা জাতীয় সঙ্গীত উনি লিখে রেখেছেন, যেটাই আসে জাতীয় সঙ্গীত হিসেবে আসুক। তো আমাদের এই সময়কালটা সম্বন্ধে সারা বিশ্বের জিও পলিটিক্যাল বন্ধুরা আমাদের নীতিটা জেনে রাখেন। আমি কিন্তু জনগণের মুখপাত্র হিসেবে বলছি। আমি জনগণের ভিতরে ভিতরে ঘুরেছি, মাহফিল করেছি 40 বছর, 25 বছর মিডিয়ার জগতে, সেই এটিএন বাংলা, এনটিভি, বৈশাখী, এসএ টিভি, সেই বাংলা ভিশন, সেই বিটিভি, যত বড় বড় টেলিভিশন সবগুলোতে বিচরণ করতে করতে 25টি বছর কেটে এই পর্যায়ে এসেছি। মানুষকে চিনি। 6-7 মিলিয়ন শিশুকে মক্তব পড়াতে গিয়ে ঘরে ঘরে ঢুকেছি, ঘরে ঘরে গিয়েছি, শিশু টু শিশু, মাতা পিতা, প্যারেন্টস, এটা সেটা সব কিছুর সাথে ঘুরেছি। আমারই নানা ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রথম স্টুডেন্ট, যার জন্য আজকের এই জায়গাতে হাটহাজারী মাদ্রাসাটা এসেছিল। তো আমার দাদা ছিলেন মৌলানা হাফেজ আব্দুল কাদের রহেমাহুল্লাহ, লক্ষ্মীপুরের রায়পুর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 80 বছরের মতো এখানে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। আমার নানা আব্দুল আজিজ জনাবওয়ালা বাইতুল মোকাররমের খতিব ছিলেন, স্বাধীন বাংলার প্রথম খতিব ছিলেন। আমার আপন মামা মুফতি আব্দুল মুয়েজ, লালবাগের মুফতি, ওনারই বাবা ছিলেন আব্দুল আজিজ জনাবওয়ালা। তার মাদ্রাসায় তিনি 65 বছর মুহতামিম হিসেবে এক নাগাড়ে পড়িয়েছেন। আমার দাদা পড়িয়েছেন 80 বছর, আমার পিতা পড়িয়েছেন 50 বছর, আমি পড়িয়েছি 40 বছর। সরাসরি আমাদের বংশেরই ছাত্র আছে বাংলাদেশে 3 কোটি প্লাস। আমি জাতিকে চিনি ভালো করে, খুব ভালোভাবে জানি আমাদের জাতির এখন চাহিদা, জাতির এখন প্রয়োজন কি, তারা কি ভাবে আমরা জানি। কোন আধিপত্যবাদী পুরনো যারা আমাদেরকে নির্যাতন করেছে, উৎপীড়ন করেছে, কোনো ছাড় নেই এখন। আসিদ্দা এখন আমরা কঠিন, এখন মুগুর। আর এই ছাড়া যত বন্ধু আছো আন্তর্জাতিক বন্ধুরা, বাস দিয়ে যাও। খাজা বাবার দরবারে কেউ এসো না খালি হাতে। কথাগুলো আপনাদেরকে জনগণকে বুঝাবার জন্য এই ভাষায় বলেছি, নাহলে ভিন্ন ভাষায় কিন্তু বলতাম। ভাবলাম তো জনগণ তো বুঝতে হবে। ইউনূস সাহেব যেখানে যাবেন আপনার ভেতরে এই কথাটাই থাকবে, কি পাবো। আপনার তেমন যাওয়ারও দরকার নেই, দরবার শরীফে হাসবে লোকেরা। দেখুন না ইউনূস সাহেবের আপনার একটু সমস্যা হয়েছে, 180 জন, সে আমেরিকার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট সহ, ভাইস প্রেসিডেন্ট সহ, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, জাতিসংঘের মহাসচিবরা সহ, সে সারা ওয়ার্ল্ডের সবাই আপনাকে সমর্থন দিয়েছে। ওই জন্য খাজা বাবা বললাম, ওরা আছে, সবাই আসবে আপনার কাছে, দরবারে আসবে। আসলে বলে দিন বাবা, এখন আমি তো খলিফা আছি, কিন্তু আমি দেখতেছি সবকিছু, পর্যালোচনা করতেছি, আধ্যাত্মিক নয়নেও দেখি, চামড়ার নয়নেও কিন্তু দেখি।
জনগণের মুখপাত্র, কিন্তু আমিও একজন। বিদেশে বসে বন্ধুরা, যে তাজ হাসমি ভাই আছেন, সাংবাদিক ইলিয়াস ভাই আছেন, যে পিনাকি আছেন, ওই যে এখানে মাহমুদ ভাই আছেন, কনক সারোয়ার ভাইরা আছেন, তারপরে কর্নেল দেলোয়ার, একজন খুব খুব অত্যন্ত দেশপ্রেমিক একজন মেজর দেলোয়ার, মনে হয় আমি মেজর দেলোয়ার সাহেব। ওনার কথাগুলো ঠোস কথা, হক কথা, আমার সাথে খুব মিলে যায়। আমি যেটা বুঝি, আমি মিলাই দেখি যে ওনার কথাটা খুব মিলে, অন্য সবার কথায় মিলে। ওনাকে হয়তো অনেকে মনে করেন একরকম, না, উনি সত্য কথা বলছেন। দেখেন, আমাদের সমর্থন পাওয়া তো সহজ না। আমরা এখানে কোরআন, এখানে হাদিস, আধ্যাত্মিক নয়ন, শাহানশার সাথে আমাদের আমাদের জীবনটাই শাহানশাহ। উনি আমাদের সাথে থাকেন, আমি ওনাদের সাথেই আছি, ওনার সাথেই তো আমরা আছি। আমরা বুঝি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবার কথা শুনবেন। আমরা জনগণ, আমরা সংবিধান। একটা প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, কোন সরকার, রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পালিয়ে গেলে পদত্যাগপত্র লাগে? প্রশ্ন। উত্তর, লাগে না। কেউ যদি পালিয়ে যায়, তা পুরুষরা দেখিয়ে, তার রাজ্য ছেড়ে সে যদি পলায়ন করে, তার কোনো পদত্যাগপত্র লাগে না, সে এমনি আউট। লক্ষণ সেন যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির 17 ঘোড়া সাওয়ারের ভয়ে পালিয়েছিলেন, পিছনের পথ দিয়া নৌকাতে করে পালিয়েছিলেন, উনি কি পরে বলেছিলেন যে আমি পদত্যাগপত্র দেইনি? হাস্যকর কথা। কিসের পদত্যাগপত্র? এটা তো লজ্জার কথা। তুমি যেদিন পালিয়ে এসেছ, সেদিনেই তোমার রাজ্য ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার থেকে চাও রাজ্য ছিনিয়ে নাও, আল্লাহ ছিনিয়ে নিয়েছে। এখানে পদত্যাগপত্র হাস্যকর। কিসের পদত্যাগপত্র? আল্লাহ দিয়েছেন রাজ্য, আল্লাহ নিয়ে গেছেন আপনার থেকে। এখানে পদত্যাগপত্র লাগে না। লক্ষণ সেনের কোনো পদত্যাগপত্র নাই। লক্ষণ সেন পরে বলেও নাই যে ইখতিয়ার উদ্দিন, আমি কিন্তু পদত্যাগপত্র দিয়ে আসি নাই। হাস্যকর কথা। পৃথিবীর যারাই যখন ক্ষমতা হারান এই জাতীয় কোনো সিচুয়েশনে, তাদের পদত্যাগপত্র লাগে না। রাজ্য শেষ, আপনার ক্ষমতা শেষ। এটা সূরা আলে ইমরানের ওই আয়াতটাতেই কিন্তু এটা বলে দেওয়া আছে। এটা আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ ক্ষমতা নিয়ে নেন যখন, তখন আর এটা কিছুই লাগে না। পদত্যাগপত্র এখানে হাস্যকর। এই যে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, 26 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, যার থেকে চান আপনি রাজ্য কেড়ে নেন। ওয়াতুইজ্জু মান তাশা, যাকে চান সম্মান দেন। ওয়াতুযিল্লু মান তাশা, যাকে চান অপমান করেন। এর আগে আছে তুতিল মুলকা মান তাশা, যাকে চান রাজত্ব দেন। আল্লাহ তার রাজত্ব দিয়েছেন ইউনূসকে, এখন ইউনূস এটার হকদার, কোনো পদত্যাগপত্র লাগবে না। বাকিটা নাইবা বললাম, কোনটা নাইবা বললাম নাকি বলতাম? আমরা তো বিগত 3 টার্মে কোনো কাউকে আমরা কোনো পদ দেইনি, ভোট দেইনি, মানে পদ দেইনি কাউকে। যারা বসেছেন অবৈধভাবে বসেছেন, অন্যায়ভাবে বসেছেন। তো যেখানে পদেই নাই সেখানে পদত্যাগ করবেন কি? পদ থাকলে সে ত্যাগ করবেন। আমরা তো পদ দেই নাই আপনাদেরকে, ত্যাগ করবেন কি? জোরপূর্বক টু জোরপূর্বক, জোরপূর্বক এসেছেন, জোরপূর্বক চলে গেছেন, বাস। এখন আমরা জনগণ, আমরা এই সংবিধান। সংবিধান লেখা হোক, আল মুসলিমুন আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী সহিহ হাদিস, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমরা অর্থাৎ একটা দেশের নাগরিকরা, মুসলিম সাথে অমুসলিম তারা ইনক্লুডেড ভিতরে আছে, তারা পরস্পরে যেটা শর্ত করে নেবে, পাশ করে নেবে, সিদ্ধান্ত নেবে, ওইটাই তাদের সংবিধান। মা ইল্লা শারতান আহাল্লা হারামান, তবে ওই শর্ত, ওই আইন মানা যাবে না যেটা কোনো আল্লাহর অবৈধকে বৈধ ঘোষণা করে, আও হাররামা হালালান, আল্লাহর কোনো বৈধকে অবৈধ ঘোষণা করে। ওই শর্ত, ওই আইন মাইনাস। এছাড়া তারা নিজেদের চলার জন্য, দেশ চালাবার জন্য, কিভাবে নেতা নির্বাচিত হবে, কিভাবে কোন দিকে যাবে, পড়াশোনাটি কি হবে, তারা ঠিক করে নেবে। ওকে, ওইটাই সংবিধান। একটা প্রশ্নের উত্তর কিন্তু দিলাম। পদত্যাগের কোনো দরকার নেই, পদত্যাগ পত্রে কোনো দরকার নেই। রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, আপনি পালিয়ে গেছেন, আপনি জাতিকে বিপদে
ফেলে দিয়ে জান নিয়ে আপনি পালিয়েছেন, বস যান, গো আউট, আপনি চলে গেছেন, আপনার আর কোনো পদত্যাগ লাগবে, আপনার এই রাজ্য নাই। जिसकी লাঠি উসকি ভইস, যার লাঠি তার মহিষ, জোর যার মুল্লুক তার, যার হাতে শক্তি মুল্লুক তার হাতে চলে যায়। এই কথাটাকে নেগেটিভলি অনেকে মনে করে, নেগেটিভ না এটা। যেমন আল্লাহ তালুতকে রাজত্ব দিয়েছেন, ও আতাহুল্লাহুল, আল্লাহ তালুতকে কি দিয়েছেন, জালুত থেকে নিয়ে তার রাজত্ব তালুতকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখানে কারো কিছু বলার নাই, কিছু করারও নেই। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। এই যে এটা সূরা আল বাকারার 237 200 না, কত নম্বর আয়াত, 245, এটা 247 নম্বর আয়াত। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, তার রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন। প্রিয় বন্ধুরা, লম্বা করব না, 3টা প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে। আজকে রানিং এই বিষয়ের কারণে এই শিরোনাম দিয়ে আপনাদের সামনে মুখোমুখি হয়েছি, কিন্তু প্রশ্নের উত্তর 3টা রয়েছে। একটা দিয়েছি যে পদত্যাগপত্র লাগে না, লক্ষণ সেনের কোনো পদত্যাগপত্র লাগেনি। চেঙ্গিস খানের হাতে মুসলিম নৃপতিরা অধিকাংশই ক্ষমতা হারিয়েছেন, পদত্যাগপত্র নাই। জালালউদ্দিন খাওয়ারিজাম শাহ বিশাল রাজত্ব ছেড়ে পালিয়ে গেছেন, বাস এরপরে ওটা চেঙ্গিস খানের, ওটা আর জালালউদ্দিন খাওয়ারিজাম শাহের না। তারা কোনোদিন বলেও নাই যে আমি কিন্তু পদত্যাগ করি নাই, লজ্জার কথা। আপনি রাখালের দায়িত্ব নিয়েছেন, আল ইমাম রাইন, রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্র চালান তিনি হলেন রাখাল। আপনি আপনার এই যে নিরীহ পশুগুলির রাখালের অধীনস্থ একটা এক্সাম্পল, আপনার এদেরকে ফেলে আপনি চলে গেছেন বাঘ ভাল্লুকের হাতে দিয়ে, আপনি তো সেদিনে আউট হয়ে বিদায় হয়েছেন, আপনার কোনো পদত্যাগপত্র লাগবে না। তো হাস্যকর কথা। দেখুন, আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার আমার অভ্যাস নাই, মাসালা হিসেবে বললাম শুধু, আসলে কেউ চলে গেলে, পালিয়ে গেলে আর পদত্যাগপত্র লাগে না। কোন সংবিধানের আওতায় পদত্যাগপত্র, কিসের সংবিধান? এখন জনগণই সংবিধান, আমরাই সংবিধান, আমরা যাকে সরকারে বসিয়েছি তিনি সরকার, বাস। আমরা আপনাকে বিদায় দিয়েছি, আপনি নাই, কোন সংবিধান আমরা এখন এখন কাজী ইব্রাহিম, এখন সলিমুল্লাহ, কলিমুল্লাহ, অমুক জায়েদ, রফিক, অমুক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই দেশপ্রেমিক তারাই সংবিধান এখন, তারা দিচ্ছে অধিকাংশ গণতান্ত্রিক হইতে, অধিকাংশরা যাকে দিচ্ছে সেই এখন এই দেশের প্রেসিডেন্ট। অধিকাংশরাই যে মত পোষণ করছে সেটাই এই দেশের মূল নীতি, এই দেশের সংবিধান। ওই যে কার কাছে পদত্যাগপত্র জমা দিলে শয়তানি কথা, বাজে কথা, ফালতু কথা, কোনো দরকার নাই। সংবিধান নাই এখন, আমরাই সংবিধান, বাস। আল্লাহ তাআলা তৌফিক দেন, বাংলাদেশকে সঠিক পথে চলার আল্লাহ তাআলা সব ধরনের রাস্তা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ছাত্র জনতা সেনা মিলে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।